মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ অর্চনা। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজ হয়ে গেল গিয়ে বুধবার, আর বুধবারের দেখো অনেকটাই টাইম হয়ে গেছে, বেজে গেছে 5:45। তো আমার নিজস্ব কাজকর্ম কমপ্লিট, আমার স্নান টান কমপ্লিট, রেডি হওয়া কমপ্লিট। চাটা এখনও খাইনি, এখন যাবো চা করবো, তারপরে চা খাবো। তো চলো তোমাদের সাথে নিয়ে আজকের দিনটা শুরু করলাম। তোমরা সবাই সাথে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এই দেখো রান্নার গোছবাগ কিন্তু অনেকটাই করে নিয়েছি। এই যে অলরেডি ভাত চাপিয়ে দিয়েছি, ভাত অলরেডি ফুটছে, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। আর এখানে এসেছি একটু চা করতে। আর আজ দুধ শেষ হয়ে গেছে, তো সেই জন্য গরুর দুধ আর বাবুকে দিলাম না। তো দুধেরই একটু চা করে দেবো, ও একটু চা খেয়ে নেবে আর আমি একটু চা খেয়ে নেবো, কারণ আমার দুধ শেষ হয়ে গেছে। রাতে চা করেছিলাম, ব্যাস যেটুকু ছিল চা হয়ে গেছে। আর আনাও হয়নি দোকানে গিয়ে আড়ালিশির চক করে। তো এই যে এখন চা করছি, তো মামি এমনি চা আর যা হয়ে গেল উদ্ধার। দেখলে তো, একটু না দেখলেই লক্ষ্যে মানে উদ্ধার হয়ে যায়। গ্যাসটাকে জ্বালাতে হবে। তো তাড়াহুড়ো থাকলে যা হয় আর কি। তো যাই হোক, এই যে চাটা করে নিচ্ছি, এখন চাটা ছেঁকে নেবো। চাটা ছেঁকে মামি মিলে খেয়ে নেবো, তারপরে আবার সবজিপাতি করতে হবে। তো এই দেখো চা নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি চায়ের সাথে রুটি। রাতে যে রুটিটা করেছিলাম সেই রুটিটাই বেঁচে গিয়েছিল, তো সেটাকে আর সেঁকিনি তেলের মধ্যে, কারণ এখন আর টাইম নেই, প্রচণ্ড তাড়াহুড়ো রয়েছে। তো সেই জন্য রুটি নিয়ে নিলাম, এরকমই বিনা সেঁকেই নিয়ে নিয়েছি। জাস্ট এরকমই খালি একটু গ্যাসের মধ্যে গরম করে নিয়েছি রুটিগুলো, ব্যাস। তেল টেল আর দিইনি। আর ডেলি তেলের রুটি খাওয়া ভালোও না, শরীরের পক্ষে ক্ষতি। তো সেই জন্য এরকমই সেঁকে নিয়েছি। তো এই যে রুটি নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি চা। তো এটাই টিফিন হয়ে যাচ্ছে, আর অফিসে গিয়ে তাহলে টিফিন করার দরকার হবে না। তো এই দেখো এখানে ডিম আলু কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছিলাম, আর এটাকে ডিমটা ছিলে আর আলুটা বের করে সব কিছু করে রেডি করে নিয়েছি। তো এরপরে ডিম আলুর সবজি হবে। তো একটু নুন হলুদ দিয়ে আগে ডিমটাকে লাল করে ভেজে বার করে নেবো। আর এই দেখো সকাল সকাল রান্না করতে গিয়ে বেঁধেছে এক কাণ্ড। এই যে এখন কোটোর মধ্যে দেখছি জিরে গুঁড়ি নেই। তো আমারও মনে ছিল না, বাবুকে দুদিন আগে বলেছিলাম কোথায়, তো বাবুও মনে করেনি, আর আমারও মনে ছিল না, হুড়ুড়ির চক্করে কাজের চক্করে মনেই নেই যে জিরে গুঁড়ো নেই। তো এক কাণ্ড বেঁধে গেল সকাল সকাল রান্না করতে করতে। তো করার কিছু নেই, এটা সবজি করবো না, এটা খালি জাস্ট নুন হলুদ দিয়ে জাস্ট ভেজে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। তো বাস নুন হলুদ দিয়ে আলু ভাজা, আলু ভাজা তো নয় আলুর দম টাইপেরই। তো এটা একটা করে নেবো, নুন হলুদ দিয়ে কষিয়ে নিলাম জাস্ট। আর ডিম ভাজা রয়েছে আর ভাত, এটাই হবে আজকে দুপুরের মেনু, কারণ সবজি করতে পারবো না। আর এখন 7:15 অলরেডি হয়ে গেছে। তো জিরে মানে গুঁড়ো করারও আবার এখন আর টাইম নেই, আমার হাতে একদম সময় নেই যে জিরে এখন আমি পেস্ট করবো। তো এটাকে জাস্ট নুন হলুদ দিয়ে একটু ভেজে নিলাম। আর এই যে ডিম ভাজা রয়েছে, ভাত রয়েছে, এটাই হয়ে যাবে মেনু। আর আজ বাবুর স্কুল নেই, বাবু বাড়িতে থাকবে, তো যদি ও দুপুরে করে তো একটু ডাল নিজের জন্য করে নেবে। তো চলো আমি সকাল সকাল রান্নাটা করে নিই। তো দেখো চলে এসেছি বিছানা তুলতে, কারণ বিছানাটা প্রচন্ড নোংরা হয়েছে, চাদর টাদরগুলো। তো এই চাদর টাদরগুলো আজ ধোয়াতে হবে। তো প্রচন্ড নোংরা হয়ে গেছে, তো এগুলো তুলে নিচ্ছে ওই জন্য। তো চলো এগুলো আগে করে নিই সকাল সকাল। আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট। এই যে আর সমস্ত টিফিনও বার করে রেখে নিয়েছি। এরপরে টিফিনের মধ্যে খাবারগুলো ঢোকাবো, আর ঢুকিয়ে বেরোবে ডিউটি। তো চলো টিফিনের মধ্যে খাবারগুলো ঢুকিয়ে নিই, আর ডিউটি বেরোয়। তোমাদের সাথে আবার পরে দেখা হবে। আর দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি একবার কী কী করেছি। তো এই দেখো হাঁড়ির মধ্যে রয়েছে ভাত, এই যে ডিম ভাজা, আর সাথে রয়েছে আলুর কষা। তো এটাই হয়ে যাবে আজকে দুপুরের লাঞ্চে। তো চলো সব কিছু রেডি করে নিই, রেডি করে ঝপঝপ ডিউটি বেরোয়, কারণ অলরেডি 7:30 কিন্তু বেজে গেছে। তো চলো এখন ডিউটি বেরোয়, তোমাদের সাথে আবার পরে দেখাচ্ছে। গুড ইভিনিং সবাইকে। তো ডিউটি থেকে আসার পর স্নান টান করলাম, ফ্রেশ হলাম, আর তারপরে বাবু টিউশন গেল, আমি অনেকক্ষণই শুয়েছিলাম। তো এই জাস্ট এখন উঠলাম, আর ঘরের কয়েকটা জিনিস ছিল না, তো এই জাস্ট সামনের দোকান থেকে গিয়ে কয়েকটা জিনিস নিয়ে এলাম। তো দেখো কী কী আনলাম দেখাই তোমাদের, প্রয়োজনীয় কয়েকটা জিনিস। এই যে একটা বিস্কুট, আর আনলাম একটু পাঁপড়, কাল সকালে বৃহস্পতিবার যেহেতু একটু পাঁপড়টা লাগবে, সেই জন্য পাঁপড়। আর আনলাম একটু আতপ চাল, আর এই যে তেজপাতা, আর আনলাম একটা সয়াবিনের প্যাকেট,
আর একটা গরম মশলা। আর সকালে বললাম তোমাদের যে দুধ নেই, তো একটা দুধের প্যাকেট। তো এই কটা জিনিসই সামনের দোকান থেকে আনলাম। এই কটা জিনিসের দরকার আছে। বিস্কুট ছিল না, দুধ ছিল না, এগুলো না থাকলে পরে সত্যি সকালে চাটা খেতে প্রচণ্ড অসুবিধাই হচ্ছিলো। আর বাবুর দুধটা আমি খেয়ে দিচ্ছিলাম, তো ও দুধ খেতে পারছিল না, ওর দুধে যেহেতু চা হয়ে যাচ্ছিলো। তো সেই জন্য এই কটা জিনিসটা নিয়ে এলাম। তো চলো জিনিসগুলো এখন গুছিয়ে বাগিয়ে রেখে দিই। তো এই দেখো এখানে রান্নাবান্নার জোগাড়ে চলে এসেছি। এই যে সকালে জিরে ছিল না, তো এই যে জিরেটা পেস্ট করে নিয়েছি। এবার জিরেটা কোটোর মধ্যে ঢেলে নেবো। আর এখানে আলু কেটে রেখেছি, আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি। আর এখানে সয়াবিন অলরেডি গরম জলে, এখন যেটা আনলাম সয়াবিনটা দিয়ে দিয়েছি গরম জলে সেদ্ধ হবে। তো এগুলো করে নেব। এগুলো করে এখন আমি এবার গিয়ে একটু রেস্ট করব। আর বাবু এখন রান্নায় লাগবে, কারণ আজকে রান্নার ডিউটি ওর ডিপার্টমেন্টে, ওর রান্নাঘর ওর ডিপার্টমেন্টে। কারণ হচ্ছে ও মশলা পোলাও বানাবে আজকে। আর মশলা পোলাও আমি বেশি ভালো মানে ওর মতো ভালো বানাতে পারি না, বানাতে পারি তবে ওর মতো ভালো বানাতে পারি না। তো ওই জন্য টিউশন থেকে চলে এসছে, এরপর ও বানাবে মশলা পোলাও। তো চলো তোমাদের সাথে মশলা পোলাওয়ের পুরো রেসিপিটা আজ বাবুই শেয়ার করবে, আর আমি এগুলো ততক্ষণ গোছভাগ করে রেখে নিই। तो गाइस आज डिपार्टमेंट है मेरे ऊपर। वैसे रोटी का डिपार्टमेंट मेरे ऊपर होता है, पर कल मम्मी खुद रोटी बनाई थी और रोटी अच्छा ही बना था, अच्छे खराब नहीं बना था। तो आज बनेगा पुलाव। पुलाव तो मम्मी से अच्छा बनाते हैं, इसीलिए आज डिपार्टमेंट मेरे ऊपर है। तो पुलाव के लिए हम लोग को सबसे पहले चाहिए सरसों का तेल। हम लोग कुकर में डाल देंगे जितना चाहिए उतना, बहुत ज़्यादा नहीं डालेंगे, नहीं तो लास्ट में चावल में उगाएगा तेल 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 सा लगेगा। अब इसमें हम लोगों को चाहिए आगे भी सामान घर पे ही है। तेज पत्ता, एक छोटा सा, और चाहिए कच्चा मिर्ची डलता है। एक्चुअली इसमें कच्चा मिर्ची डलता है, लेकिन कच्चा मिर्ची है नहीं घर पे, तो डालेंगे एक सूखी मिर्ची। और ये पूरा गर्म हो चुका है। अब हम लोग इसमें डालेंगे प्याज। प्याज को करेंगे हम लोग फ्राई, ज़्यादा नहीं हल्का सा, क्योंकि उसके बाद इसमें आलू डाल के भी फ्राई करना है। तो ज़्यादा अगर फ्राई कर लेंगे तो फिर वो लास्ट में जल जाएगा। बहुत इजी सा रेसिपी है, बहुत जल्दी भी बन जाता है, खाने में भी बहुत अच्छा लगता है। और इसमें जितना भी चीज़ चाहिए होता है सब घर पे अवेलेबल होता ही है मैक्सिमम। As per मम्मा's instruction हम लोग इसमें डालेंगे बादाम। वो को नहीं पसंद, राम खिचड़ी में अच्छा लगता है। मम्मी एक्सपेरिमेंट करती है, ज़्यादा नहीं थोड़ा सा ही डालेंगे, एकदम थोड़ा सा। हल्का गोल्डन ब्राउन होगा, एकदम हल्का। अब इसमें हम लोग डालेंगे आलू। अब इसको हम लोग करेंगे फ्राई। यहाँ आलू बहुत अच्छे से लाल हो चुका है, इसमें हम लोग डालेंगे सोयाबीन। इसमें आप लोग सोयाबीन भी डाल सकते हैं, पनीर भी डाल सकते हैं, इसमें पनीर भी अच्छा टेस्ट करेगा। अब इसके बाद हम लोग इसमें डालेंगे नमक। पहले नमक डालेंगे। नमक इसमें
थोड़ा सा ही डालना है। उसके बाद जब हम लोग चावल डाल के पुलाव बनाएंगे, जब पानी डाल देंगे ना, तो उसके बाद इसमें और नमक डालेंगे। उसके बाद डालेंगे इसमें जीरा पाउडर, अभी जस्ट पेस्ट किया हुआ जीरा पाउडर। ऐसे घर का मसाला बनाने से टेस्ट अच्छा होता है, मेहनत लगता है लेकिन टेस्ट अच्छा होता है ज़्यादा। हल्का सा ही डालना है क्योंकि पुलाव भले ही मसाला पुलाव है लेकिन होता तो चावल टाइप का ही है ना, तो चावल में ज़्यादा मसाला तो अच्छा लगता नहीं है। और क्योंकि हम सूखा मिर्ची डाले तो हम ये वाला बहुत कम ही डालेंगे, लाल मिर्च का पाउडर। बाकी आप लोग जितना तीखा खाते हैं उस हिसाब से डाल सकते हैं। और इसमें हम लोग डालेंगे हल्दी, और इसमें जाएगा गरम मसाला। गरम मसाला एकदम थोड़ा सा, वो ज़्यादा हो जाने से बहुत ज़्यादा टेस्ट आने लगता है। और थोड़ा सा धनिया पाउडर। इसमें पानी डाल करके इसको अच्छे से फ्राई करना। देखो हमारे मास्टर शेफ बनाচ্ছে मसला पुलाव। क्या बन रहा है? मसाला पुलाव, टेस्टी टेस्टी मसला पुलाव। ये इसमें हम देखो चावल डाल दिए। सॉरी देखो। गाइस, हम आप लोग को दिखाना भूल गए और हम चावल डाल दिए, सॉरी। চাল দিতে গিয়েছে আর দেখাতে ভুলে গেছে ওটা। তো যাই হোক, এই দেখো কত সুন্দর লাগছে, কালারটা দেখো কি সুন্দর এসেছে, জাস্ট অসাম। कितना अच्छा लग रहा है नहीं? দেখতে সত্যি ভীষণ সুন্দর হয়েছে। আর স্মেল भी बहुत अच्छा कर रहा बाबू। गरम मसाला डाला है ना हाँ, इसलिए। स्मेल भी बहुत एकदम हेवी स्मेल कर रहा। इसको मन कर रहा है ऐसे ही खा ले। अगर चावल ऐसे खाया जाता है। और ये अच्छे से भुजा चुका है। अब हम लोग इसमें डालेंगे पानी। तो पानी हम इधर 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 इस कटोरी से हम डाले थे हाफ कटोरी चावल, हाफ कटोरी से भी थोड़ा सा कम। तो इसी कटोरी में हम लोग डालेंगे 1 कटोरी और हाफ कटोरी। और हाफ कटोरी लगेगा? लगेगा, वरना चावल कच्चा रह जाएगा। और हाफ कटोरी डाल दिया। अब इसको डालने के बाद हम लोग करेंगे मिक्स। चावल है ना, पानी सोखता है। पानी का बात सही दीजिएगा, क्योंकि फिर पानी कम हो जाएगा तो फिर चावल कच्चा रह जाएगा, हलवा चावल कच्चा बिल्कुल अच्छा नहीं लगता है। और पानी ज़्यादा हो जाएगा तो खिचड़ी जैसा हो जाएगा, एकदम गीला गीला सा। हम लोग फर्स्ट टाइम ये बनाए थे ना, तो हम लोग का गीला गीला हो गया था, नहीं मम्मी? चावल ज़्यादा पक गया था। ये हो गया। अब इसमें हम लोग डालेंगे नमक। इसे इतना मीडियम फ्लेम पे इसको हम लोग 5 मिनट रखेंगे। उसके बाद कम करके और 5 मिनट रखेंगे, तो उसके बाद हम लोग का पुलाव रेडी हो जाएगा। ये देखो गरम गरम मसला পোলাও কিন্তু রেডি। এর মধ্যে সব কিছু রয়েছে, সয়াবিন, আলু, পেঁয়াজ, তারপরে রয়েছে বাদাম, টমেটো। তো চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। দেখতে তো অনেক সুন্দর হয়েছে আর গন্ধটাও কিন্তু খুব দারুণ বেরিয়েছে। খেয়ে দেখি কেমন হয়েছে। জাস্ট অসাধারণ, মানে কোনো কথা হবে না। মানে নুন ঝাল, যেহেতু দুটো টমেটো দিয়েছে, একটু টকটক ভাব, সব কিছু একদম পারফেক্ট রয়েছে, হেভি হয়েছে। রে বাবু খাকে দেখ তোরা, কেসা লাগা? बहुत अच्छा बना। সত্যি পোলাওটা দারুণ হয়েছে, দারুণ। এই যে সয়াবিন আর আলু এরকম দিয়ে এরকম যদি খাবার দাবার হয় শীতকালে, আর সব থেকে বড় কথা যে বাবু বানিয়ে দিয়েছে, আমাকে নিজের থেকে বানাতে হয়নি, তাহলে আর কি চাই। এই জন্য বলে যে সত্যি একটা মেয়ে থাকলে মাদের অনেক সুবিধা। সত্যি এটা কিন্তু সত্যি, এটা স্বাভাবিক কথায় যে মেয়ে থাকলে মাদের অনেক হেল্প। তো যাই হোক, এখন আমি একটু তো রিলিফ পেলাম ও রান্নাটা করাতে, নয়তো এখন ও যদি না করতো তাহলে আমাকে নিজেকেই করতে হতো। তো যাই হোক, সত্যি কিন্তু মানে বাবু অনেকটাই হেল্প করে। আর সত্যি প্রত্যেক মেয়েরা, শুধু আমার মেয়ে নয়, প্রত্যেক বাড়িতেই মেয়েরা আমি লক্ষ্য করে দেখেছি মাদের কিন্তু অনেকটা হেল্প করে। তো চলো এগুলো এখন খেয়ে নেবো, খেয়ে ভিডিও এডিট করবো, ভিডিও এডিট করে টেনে এখন ঘুম দেবো। আর রাত অনেকটাই হয়ে গেছে, প্রায় 10টা 15-20 মতো বাজে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।
তাহলে দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা।